আপনি এই যে আঙ্গুর চাষের দিকে কিভাবে আসলেন? আসলে আঙ্গুর চাষের দিকে আসলাম, আমার মনের থেকে একটা ছিল, স্বপ্ন ছিল যে আমি একটা ফলের বাগান করব। এখন ফলের বাগান করার শুরুতে এখানে ছিল আমার কুলের বাগান। এরপরে কুলের চাষ শেষ করে দিয়ে মালটা এবং পেয়ারা ছিল। মালটাটা আসলে 1-2 বার ফলন হওয়ার পরে ওটা গাছ অসুস্থ হয়ে যায়, ভাইরাস লাগে। এরপরে আমি একটু চিন্তা ভাবনা করলাম যে আঙ্গুর চাষ করা যায় কিনা। এবার এক জায়গা থেকে চারা সংগ্রহ করলাম, কিন্তু সেটা আসলে জাতে ভালো না। সেটা উচ্ছেদ করে দিয়ে আবারও এই জাত ম্যানেজ করে নিয়ে এবারই আমি সফল ইনশাল্লাহ। আপনি এখানে কতটুকু আঙ্গুর লাগিয়েছেন? এটা 42%। আঙ্গুরের ফলন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, প্রথমবারই আলহামদুলিল্লাহ। আর এরপরে এখন বান আটি যাচ্ছে, লতা বাড়ি যাচ্ছে। আগামীতে ইনশাল্লাহ আরো আশা করতেছি। আচ্ছা, এই আঙ্গুর চাষ শুরু করতে আপনার এর পিছনে কি কি পরিচর্যা করা লাগছে? শুরুতে আসলে কি চারা রোপণ করতে হবে এবং কিছু জৈব এগুলো দিয়ে মাটিটা প্রস্তুত করে নিতে হবে। আর পুরা খালি জমিটা যখন থাকবে তখন দেখা যাচ্ছে যে চুন বা বোরন এটা দিয়ে মাটি তৈরি করে নিয়ে এরপরে আপনার চারা যখন রোপণ করতে হবে তখন কিছু হালকা ওই যে কিছু জৈব আছে ওটা দিয়ে চারা রোপণ করতে হবে। এরপরে পরিচর্যা করতে হবে, ঢ্যাপ, টিএসপি, পটাশ এই জাতীয়। আচ্ছা, খরচ খরচ সব বাদ দিয়ে মোটামুটি লাভের সম্ভাবনা কেমন আছে? আসলে কি আমি তো গতবার পুরাটাই লস খাইছি, এখন সেইটা সহ এবছর আমার হয়তো বা খরচ উঠে অল্প কিছু থাকবে। গতবার যদি লস না খাইতাম ডাইরেক্ট সরাসরি এইটাই হতো, তাহলে ইনশাল্লাহ মোটামুটি 3-3.5 মতো লাভ আসতো। আচ্ছা, এই যে আঙ্গুর চাষ করছেন, এই চাষ করার ক্ষেত্রে আপনার এই যে আঙ্গুরটা কতদিন পর্যন্ত থাকে, মানে কোন সময় ফলনটা আসে? ফলটা এর ফলনটা হচ্ছে মাঘের শেষে গাছটা কাটিং করা লাগে, মেডিসিন লাগাই দেওয়া লাগে। এরপরে আস্তে আস্তে ফুলের থোকা সহ আপনার নতুন কস নিয়ে বেরিয়ে চলে আসে। শীতের সময় পাতা থাকে না গাছে, বা এবার শেষে মাঘের শেষে ওই কাজটা করা লাগে। এরপরে আপনার ফুলের থোকা চলে আসে, তো গাছ বাড়তে থাকে। এরপরে স্প্রে বা নিচে সার সেচ জমি পরিচর্যা করা লাগে, ক্রমান্বয়ে ফল বাড়তে থাকে। এরপরে আপনার বৈশাখের 5-7 দিন হলেই মোটামুটি ফল লাল চড়ে যায়। আচ্ছা, এই ফলটা মূলত আপনি কোথায় বিক্রি করেন? এই ফল আমার এবছর আল্লাহ যে ফল দিয়েছে আমার ক্ষেতের থেকেই বিক্রি হয়ে যাচ্ছে। আমার আসলে পাইকারি বাজারে নেওয়া লাগতেছে না, বা পাইকারিরাও ওরাও আসছে অবশ্য, কিন্তু আসলে ওদের দেওয়া লাগতেছে না। মানে আমার এখান থেকে যারা দর্শনার্থী যারা আসছেন ওরা 2 কেজি, 3 কেজি, 1 কেজি এভাবে কিনে নিয়ে চলে যাচ্ছে। তাতে করে আমার ফল যা পাকতেছে তা মোটামুটি দিনকে দিন বিক্রি হয়ে যাচ্ছে। প্রতিটি থোকায় মানে কেমন ওজন আছে আর কি? কোনো থোকা দেখা যাচ্ছে 500 গ্রামও আছে, কোনো থোকা 400 গ্রাম, 200 গ্রাম, এরকম বিভিন্ন রকম আছে। আপনার এই আঙ্গুরের এই জাতটা কি জাত? একুলু বাইকুনুর। এটা কোন দেশীয়? এটা ইউক্রেন। এখন ভালো সম্ভাবনা দেখছেন কিনা সামনে? আলহামদুলিল্লাহ। আঙ্গুর তো এখন শেষ হয়ে যাবে কিছুদিন পরে, হ্যাঁ। এর পরবর্তীতে আপনি এখান থেকে কলম করে চারা বিক্রি করেন কিনা? হ্যাঁ, মাঘের শেষে যখন আমি কলম করব তখনই। আর এখন চারা এখনো আমার আছে, অল্প কিছু চারা আছে, আর প্রায় সব বিক্রি শেষ পর্যায়ে। চারাগুলো যদি দূর দূরান্ত থেকে কেউ নেয়, হ্যাঁ, সেটা আমি কুরিয়ার থেকে দিয়ে দেবো, তারা টাকা বিকাশ করবে, আমি এখান থেকে কুরিয়ার দিয়ে দেবো, তারা চারা জায়গায় বসে চারা পেয়ে যাবে।